Audio Jungle. Audio Jungle. নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম বেহেরাগোড়ার অভিশপ্ত হাবেলি, পৃথ্বীরাজ সেনের লেখা। ডোঙ্গা জিপ নিয়ে সেবার একবার বেরিয়েছিল সোমনাথ মিত্র, পেশায় চার্টার অ্যাকাউন্ট্যান্ট, বয়স 31, মেয়েধীন সুঠাম চেহারা, ঝকঝকে দুটি চোখে বিচ্ছুরিত হয় বুদ্ধির আভা। মোটর কার রেসিং হলো তার একমাত্র শখ। সেই কবে 7 বছর বয়সে বাবার রোলস রয়েস গাড়ির চাবি ঘুরিয়ে তার হাতে খড়ি হয়েছিল। তারপর দেখতে দেখতে জীবনের অনেকগুলো বছর কেটে গেল। এখনও যখন ব্যস্ত থাকে ডেবিট আর ক্রেডিটের কঠিন নিয়মরীতির ধাঁধায়, কিছুতেই মেলাতে পারে না ব্যালেন্স শিটের শেষ অঙ্ক, তখন চোখ পড়ে যায় তার অফিসের দেওয়ালে টাঙানো মোটর রেসিং কারের ছবিগুলোর দিকে। কলোরাডোর উন্মুক্ত প্রান্তর, টেক্সাসের কোনো ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে দ্রুত বেগে ছুটে যাওয়া আল্ট্রামডার্ন ওভাল শেপের রেসিং কার হাতছানি দেয় সোমনাথকে। তাই ছুটে বেরিয়ে পড়ে সে একটি র্যালিতে অংশ নেবে বলে। র্যালির মাধ্যমেই সারা ভারতবর্ষের বুকে পা রেখেছেন সোমনাথ। কখনো চলে গেছে হিমালয়ের কোলে, এক একটি চড়াই পার হতে হতে চোখের নিমেষে স্পিডোমিটারের কাঁটাকে 120-র ঘরে পৌঁছে দিতে দিতে হৃৎপিণ্ডের মাঝে একটা আশ্চর্য উত্তেজনা অনুভব করেছে সোমনাথ। আবার কখনো পশ্চিম ভারতের রুক্ষ মরু প্রান্তরে ছুটিয়ে দিয়েছে তার রেসিং কার। অবাক হয়ে দেখেছে কেমনভাবে খেজুর আর কাটার ঝোপের অন্তরালে সূর্য অস্ত যায়। এমনভাবে ঘুরতে ঘুরতে শুধু নদী আর পাহাড় আর অরণ্যের সাথে কথা বলে না সোমনাথ। যখন যেখানে যায় দু চোখ মেলে সেখানকার সহজ সরল সাধারণ মানুষের জীবনধারার দেখার চেষ্টা করে সে। নিয়মিত ডায়েরি লেখে সে। দিনলিপির পাতায় পাতায় সে লিখে রাখে সারা ভারতের নানা প্রান্তের ওইসব অচেনা অজানা মানুষগুলোর সুখ দুঃখ ভরা জীবনের ইতিহাস। বহেরাগোড়াতে যখন এসে থামল সে, তখন একটু দূরে গম, জব, জোয়ার আর বাজরার খেতে সূর্য পাটে বসেছে। ভারী সুন্দর লাগে। দিনের শেষ আর রাতে শুরু হওয়ার মাঝের এই মুহূর্তটুকু মনে হয় একটি দিন চিরদিনের মতো শেষ হয়ে গেল, আর কোনো দিনও সেই দিন এসে আমাদের চোখের সামনে দাঁড়াবে না। বেড়ে গেল অভিজ্ঞতার বয়স, জীবন পার হলো আরও একটি প্রহর। এমনভাবেই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাব মৃত্যুর দিকে। সিগারেট ধরালো সোমনাথ। আপাতত তার গন্তব্য বেহেরাগোড়া পার হয়ে জামশেদপুর। তার আগে চাঞ্জিলে বেশ কিছুক্ষণ থামবে সে। ঘড়িতে সময় দেখল 5টা বেজে গেছে একটু আগে। শীতের বিকেল, কখন যে চট করে ফুরিয়ে যাবে। তার মানে চাঞ্জিলে পৌঁছতে পৌঁছতে রাত 8টা হয়ে যাবে। চায়ের দোকানে চা আর বিস্কুট খেয়ে নিল সে। আবার শুরু করলো তার পথ চলা। মুহূর্তের মধ্যে সচল হয়ে ওঠে ডোঙ্গা জিপ। এবড়ো খেবড়ো পথ ভেঙে ছুটতে থাকে যেন বুনো বাইসন। অন্ধকার ক্রমশ ঘনীভূত হচ্ছে চারিদিকে। আগে দুপাশের ঈষৎ হলুদ জবের ক্ষেতগুলো নজরে পড়ছিল, এখন সেখানে চাপ চাপ অন্ধকার, ভূত হয়ে দল বেঁধে দাঁড়িয়ে আছে। কিছুটা পথ চলার পর হঠাৎ সোমনাথ দেখতে পায় তার সামনে একটা চলমান আলোক বিন্দুকে। প্রথমে ভাবল সে বোধহয় একরাশ জোনাকি, এমনভাবেই ভয় দেখাচ্ছে তাকে। তারপর মনে হলো তার ওটা কোনো সাইকেল লাইট। কিন্তু এত জোরে কি করে চলেছে সাইকেলটা? আর একটু স্পিড বাড়িয়ে দিল সে। তার স্পিডোমিটারের কাঁটা এখন পৌঁছে গেছে 100-র ঘরে। ধীরে ধীরে শীত বাড়ছে। বাংলা, বিহার, উড়িষ্যার সীমান্তে ডিসেম্বরের শেষে দারুণ ঠান্ডা পড়ে। আকাশের দিকে একবার তাকালো সোমনাথ। ঝকঝক করছে আকাশ, কালো মেঘ নেই। অমাবস্যা আসতে বোধহয় খুব একটা দেরি নেই। ঠিক সামনেই একই দূরে এগিয়ে চলেছে আলোকবিন্দুটা। সোমনাথ কিছুতেই সেটাকে অতিক্রম করতে পারছে না। জেদ চেপে গেল তার মনের মধ্যে। সারা ভারতে এক নামকরা রেসিং ড্রাইভার সে। জীবন আর মৃত্যুর মাঝে অদৃশ্য সুতোর ওপর কতবার পাঞ্জা লড়েছে নিশ্চিত মরণের সাথে এখনো পর্যন্ত। এই 31 বছর বয়সে
মরণ তাকে হারাতে পারেনি। যদিও তার শরীরে এখানে ওখানে দুর্ঘটনায় অনেক চিহ্ন আছে। ভেঙে গিয়েছিল চোয়ালের হাড়, আঘাত লেগেছিল পায়ে, পাহাড় থেকে গড়িয়ে পড়েছিল নিচু ঢালুর উপত্যকায়। প্রতিবারই একেবারে শেষ মুহূর্তে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনাতে বেঁচে গেছে তার জীবন। এমনভাবে নিজের ওপর আরও আস্থা বেড়েছে সোমনাথের। ভগবানকে বিশ্বাস করে সে, মনে করে সে পৃথিবীর প্রতিটি ঘটনার অন্তরালে ঈশ্বরের অদৃশ্য হাতের উপস্থিতি আছে। তাই তো এভাবে বেপরোয়া উল্লাসে যোগ দিতে পারে সে যে কোনো মরণ অভিযানে। সোমনাথ জানে তার জন্য আছে পৃথিবীর কোথায় একটি রক্ষা কবচ। সহজে কেউ তাকে মেরে ফেলতে পারবে না। বাড়িয়ে দিল ডোঙ্গা জিপের গতি। আলোকবিন্দুটা কুহকিনী মায়া হয়ে আরও সামনে এগিয়ে চলে। যে করেই হোক এই রহস্যটার জাল ভেদ করতেই হবে। কতটা পথ ছুটে এসেছে সোমনাথ তার খেয়াল নেই। ট্যাঙ্কারে তেল ফুরিয়ে গেল। চাঞ্জিলের কাছাকাছি আসতেই হঠাৎ আলোকবিন্দুটা হাইওয়ে ছেড়ে গ্রামের পথে ঢুকে পড়ল। সোমনাথও সঙ্গে সঙ্গে স্টিয়ারিং ঘোরালো। গ্রামের আল পথ ধরে ছুটে চলেছে আলোকবিন্দু। এবার সোমনাথ স্পষ্ট বুঝতে পারে যে একজন উন্মত্ত বেগে সাইকেল চালাচ্ছে, কিন্তু কোনো মানুষের পক্ষে একটা সাইকেল চালিয়ে ডোঙ্গা জিপের গতিকে পরাস্ত করা সম্ভব নয়। তখনই একটা দারুণ ভয় এসে বাসা বাঁধে সোমনাথের মনের মধ্যে। পরেক্ষণে সেই ভয়টা উড়িয়ে দেয় আকাশে। আলোকবিন্দুটাকে অতিক্রম না করা পর্যন্ত রাতে ঘুম আসবে না তার। ধীরে ধীরে পথ শেষ হয়ে যায়। একটা বিশাল প্রান্তরের মধ্যে এসে দাঁড়িয়েছে সোমনাথ। অবাক হয়ে ঘড়িতে সময় দেখে, তার মানে 2 ঘন্টা কেটে গেছে। যখন সে বেরিয়েছিল বেহারাগোড়া থেকে তখন 5:30 বেজেছিল। এখন 7:30 বেজে গেছে। চারিদিকে থমথমে নীরবতা। ঝিঝির ডাক শোনা যাচ্ছে। গুচ্ছ গুচ্ছ জোনাকি জ্বলছে। আলোকবিন্দুটা থেমে গেছে এক জায়গাতে। ডোঙ্গা জিপ থেকে নেমে পড়ে সোমনাথ। তার পায়ে হান্টিং শু, জিন্সের প্যান্ট, ওপরে চামড়ার জ্যাকেট, মাথায় কান ঢাকা টুপি। শীতের আক্রমণ থেকে নিজেকে বাঁচাবার অনেক উপকরণই আছে তার সাথে। পকেটে একবার হাত দিল সোমনাথ। লাইসেন্স রিভলভারটা পকেটে আছে কিনা দেখে নিল। যখনই সে একা কোথাও এভাবে জিপ চালিয়ে বেরোয় তখন এই রিভলভারটাকে সঙ্গে নিতে ভোলে না সে। যখনই বিপদের গন্ধ পায় তখনই একবার হাত রাখে রিভলভারটার ঠান্ডা ধাতবের গায়ে। সঙ্গে সঙ্গে হারানো সাহস ফিরে পায় সোমনাথ। এবারও হলো তাই। তেমন কিছু হলে বাতাসের বুকে চিরে ছুটে যাবে তার সিসের বুলেট। মুহূর্তের মধ্যে সেটা শত্রুপক্ষকে ধরাশায়ী করে দেবে। নিজের ওপর এমনই অবিচল আস্থা আছে সোমনাথের। হাবেলের পাশে এসে দাঁড়িয়েছে সে। চারিদিকে কাটা ঝোপ। সোমনাথের পায়ের শব্দ পেয়ে 2টো শেয়াল ছুটে পালালো। মুখ তুলে তাকালো সে আবার আকাশের দিকে। আলো ক্রমশ কমে আসছে। লোকটা গেল কোথায়? সাইকেলটা দাঁড় করানো আছে একটা শিরিষ গাছের নিচে। চারিদিকে ঝরা পাতা পড়ে আছে। সোমনাথের বুট জুতো ঝরা পাতার উপর দিয়ে যেতেই খসখসানি শব্দ উঠল। দারুণ সতর্ক সোমনাথ এই সময়। ভাগ্যিস পকেটে রিভলভারটা আছে। টর্চটা জেলে দেয় সে। এটাও সঙ্গে রাখে সে সব সময়। ডান হাতে টর্চ, বাঁ হাতে ধরা রিভলভার। সে এক পা করে এগিয়ে চলেছে হাবেলের দিকে। লোকটা কি কোনো চোরাই মাল নিয়ে এভাবে উদ্দেশ্য ছুটে পালাচ্ছিল? সেই রহস্যটা জানতেই হবে তাকে। হাবেলির মধ্যে ঢোকার সাথে সাথে সোমনাথ মনে হলো বাতাসের তাপমাত্রা যেন এক লাফে অনেক কমে এসেছে। কে যেন কোথায় হাঁ হাঁ করে হেসে উঠল। কোনো এক পেতনির খিলখিলে হাসির আওয়াজ ভেসে এলো সোমনাথের কানে। এত বছর পুরনো হাবেলিতে কোনো মানুষ থাকে কি? চারপাশে মাকড়সার জাল তৈরি করেছে। 2টো রাত জাগা কুকুর বেরিয়ে এলো বিরক্তি ভরা চোখে। ঘেউ ঘেউ করে তারা ডাকতে শুরু করলো এই অজানা আগন্তুককে দেখে। সোমনাথ তাড়িয়ে দিল কুকুর দুটোকে। তাদের চোখের ওপর টর্চের আলো ফেলল। সিঁড়িটা একেবারে ভেঙে পড়ে আছে। এখন সে যাবে কোথায়? একটু এগিয়ে যে দৃশ্যটা সে চোখের সামনে দেখল তাতে তার মতো দারুণ সাহসী মানুষের মনও ভেঙে যাওয়ার পক্ষে যথেষ্ট। সে দেখল সিঁড়ির একেবারে কোণের দিকে মুখ গুজে পড়ে আছে একটি মানুষ। টাটকা রক্তস্রোত বেরিয়ে আসছে তার শরীর থেকে। তার মানে
মানুষটিকে এইমাত্র খুন করা হয়েছে। সোমনাথকে ওই অবস্থায় পাওয়া গিয়েছিল হাভেলির মধ্যে। রাতে ফিরছিল একদল রক্ষী বাহিনীর লোক। তারা মাঝে মধ্যে জিপে টহল দেয়। এদিককার চোরাচালানকারীদের উৎপাত ভীষণ বেড়ে গেছে। হঠাৎ পথের মধ্যে একটা ডোঙ্গা জিপকে থেমে থাকতে দেখে সন্দেহের উদ্রেক হয়েছিল। তারা পায়ে পায়ে চলে এসেছিল হাভেলির মধ্যে। টর্চের আলোয় দেখেছিল জিন্সের প্যান্ট পরা আর লেদারের জ্যাকেট পরা একটি মানুষ অজ্ঞান হয়ে শুয়ে আছে। তার হাতে টর্চ লাইট পড়ে আছে, তখনও জ্বলছে ব্যাটারি, আর এক হাতে রিভলভার। লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সোমনাথ নিজের পরিচয় দেয়, সঙ্গে আইডেন্টিটি কার্ডও ছিল। চিনতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু সেই লোকটা, যার লাশ কাটা শরীরটা সোমনাথ দেখেছিল হাভেলির সিঁড়ির কোণে অন্ধকারে মুখ গুজে পড়ে থাকতে, সেই লাশটা রাতারাতি সরিয়ে দিল কে? তবে কি কোনো একটা আন্তর্জাতিক গ্যাং কাজ করছে এখানে? সোমনাথের কথা শুনে হসপিটাল সুপারের চোখে মুখে ঘনিয়ে এসেছিল ভয়ের ইশারা। থেমে থেমে তিনি বলেছিলেন এক মর্মান্তিক কাহিনী। অনেকদিন আগে বিহারগড়া থেকে চান্ডিলের পথে নিখোঁজ হয়ে যায় 1 বছর 25 যুবক, নাম রামপ্রসাদ। জমি বিক্রি করে টাকা পেয়েছিল সে টাকাটা নিয়ে আসছিল তার ডুগনা মায়ের সেবা করে বলে। সেখানকার গ্রামের কিছু বদমাইশ লোক নজর করেছিল সব কিছুই। তারাই ধাওয়া করেছিল রামপ্রসাদকে। শেষ পর্যন্ত তারা এই চপার দিয়ে কুপিয়ে কুপিয়ে লোকটাকে হাবিলে নিচে খুন করে তারপরে তার টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। মাঝে মাঝে অমাবস্যার 2-4 দিন আগে পরে এই অঞ্চলে রাতপ্রহরীরা দেখতে পায় একটি অস্পষ্ট ছায়ামূর্তি সাইকেলে করে চলে যাচ্ছে। সোমনাথের দুর্ভাগ্য, তাকেও এই ধরনের একটি হ্যালুসিনেশনের মুখোমুখি হতে হয়েছিল। সেই থেকে সোমনাথ অনেক বেশি সাবধানী হয়ে গেছে। এখনও র্যালিতে যায় না সে। পথ তাকে ডাকে, কিন্তু কখনো কোনো ছুটন্ত আলোকবিন্দু দেখলে সেটাকে তাড়া করবার চেষ্টা করে না। সোমনাথ জানে এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যার কুল কিনারা পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। নমস্কার বন্ধুরা, যদি গল্প পাঠে কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আপনাদের নিজ গুণে আমাদের ক্ষমা করে দেবেন। আর আপনারা আমাদের সাপোর্ট করুন, লাইক, শেয়ার, কমেন্টস করুন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপনারা আমাদের সঙ্গে থাকলে পরে আমরা অনেক দূর এগিয়ে যাব, আর আশা করি আপনারা আমাদের সেটা সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য। আপনারা সবাই সুস্থ